5ই আগস্টে দীর্ঘ 17 বছর পরে এক অবৈধ সরকার, এক স্বৈরশাসক সরকার পতন হয়েছে। এই অবৈধ সরকার পতনের পরে এদেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এদেশে মানুষ ঐক্যবদ্ধ কি উৎসিত হয়েছে? সার্বভৌমত্ব রক্ষায়, জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, মানুষের জীবন নিরাপত্তা রক্ষায়। আমরা দেখি বিগত 17টি বছর শেখ হাসিনা অবৈধভাবে থেকে ভারতকে যেভাবে প্রশ্রয় দিয়েছে, বিএসএফকে যেভাবে প্রশ্রয় দিয়েছে, এই প্রশ্রয় দেওয়ার কারণে আমাদের হাজার হাজার প্রাণ হারাতে হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা কেন আজ লং মার্চ করেছি? আমাদের লং মার্চ উদ্দেশ্য 2024 সালে প্রায় 2000 অধিক আমার ভাই বোন শহীদ হয়েছে। 5ই আগস্টে প্রায় 50,000 ভাই বোন আহত হয়েছে। এখন চারপাশে অনেক হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। এটা কেন করছে? এটার জন্য একমাত্র দায়ী ভারতের এবং শেখ হাসিনা। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা এদের দেশের সার্বভৌমত্ব রক্ষায়, মানুষের নিরাপত্তা রক্ষায়, আমাদের ভাই বোনদের নিরাপত্তা রক্ষায় আমরা ভারতকে এবং শেখ হাসিনা কোনো দোষর দালালদেরকে এদেশে আমরা আর বসবাস করতে দেব না। বক্তব্য যে ভারত দীর্ঘ 17 বছর আমাদের উপর আগ্রাসন চালিয়েছে, আধিপত্য চালিয়েছে, খুন করেছে, গুম করেছে, বর্ডার কিলিংস হয়েছে, ফেলানিকে হত্যা করেছে। ফেলানি হত্যা দেখেছেন আপনারা কীভাবে তার কারণে ঝুলিয়ে সারা বিশ্ব কেঁদেছে ফেলানি হত্যা দিয়ে একটা কিশোরীকে। অতএব তারা যে একটা অমানবিক রাষ্ট্র, তারা সেটা পরিচয় দিয়েছে। অতএব আমাদের স্বর্ণা দাসকে কীভাবে তারা হত্যা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, যারা এই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করবে, স্বাধীনতার উপর আঘাত করবে, জনগণকে আঘাত করবে, আমরা ঢাকা টু আপনার আজ শিবগঞ্জ লং মার্চ করেছি। প্রয়োজনে এই শিবগঞ্জ আমরা ভারতে লং মার্চ করবো ইনশাআল্লাহ।